শ্রীমদ্ ভগবদ গীতায় আপনার সব প্রশ্নের উত্তর আছে। আপনার যে সমস্যাই হোক না কেন, আপনার যে প্রশ্নই থাকুক না কেন, শ্রীমদ্ ভগবদ গীতায় আপনার প্রতিটি প্রশ্নের উত্তর পাবেন। আপনার সমস্ত সমস্যার সমাধান দেয় এই শ্রীমদ্ ভগবদ গীতা। সে সমস্যা আপনার মনের হোক বা অর্থের হোক বা আপনার শরীরের বা আপনার সম্পর্কের, আপনি অবশ্যই শ্রীমদ্ ভগবদ গীতায় আপনার সমস্ত সমস্যার উত্তর পাবেন। আজ আমরা আপনাকে শ্রীমদ্ ভগবদ গীতার 11টি মূল্যবান শিক্ষা বলবো, যা আপনার পুরো জীবনকে বদলে দেবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। যে এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবে, সে অবশ্যই তার জীবনের সকল সমস্যার সমাধান পাবে। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম উপদেশ হলো, কেউ আপনার আপনজন বা আপনার থেকে বড় কারো অন্যায় আচরণ সহ্য করা উচিত না। গীতায় এই শিক্ষা আমাদের জীবনের সাথেও জড়িত। আমরাও সারা জীবন আমাদের মনের বেশিরভাগ কষ্ট এই ভেবেই বয়ে বেড়াই, এই ভেবে যে আমার আপন, আমার সব থেকে বড়, কিভাবে আমরা তাকে কিছু বলতে পারি। আমরা ভয় পাই যে আমরা যদি এটা সহ্য না করি এবং কিছু বলি, তাহলে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে, আমাদের সম্পর্ক শেষ হয়ে যাবে। কিন্তু চিন্তা করার বিষয় হলো, আপনি কিভাবে সেই ব্যক্তিকে নিজের আপনজন হিসাবে বিবেচনা করবেন যে আপনার সমস্যার কারণ। আপনজন তো সে যে আপনার সমস্যা দূর করে। তাই গীতার উপদেশ হলো, কেউ যেন আপনার সুবিধা নিতে না পারে। কাউকে আপনাকে অত্যাচার করতে দেবেন না, কারণ আপনি যত বেশি সহ্য করবেন, তত বেশি মানুষ আপনাকে আরও সহ্য করতে বাধ্য করবে। গীতার প্রথম অধ্যায়ের শুরুতে অর্জুন বিষাদ যোগ এবং দ্বিতীয় অধ্যায়ের নাম সংখ্যাযোগ। অর্জুন শ্রীকৃষ্ণের সামনে তার দুঃখ প্রকাশ করেছেন। হে কেশব, আমি কিভাবে কৌরবদের সাথে যুদ্ধ করতে পারি? এরা সকলেই আমার নিজের। ভীষ্ম পিতামহ ও দ্রোণাচার্যের সঙ্গে আমি কিভাবে যুদ্ধ করব? কারণ তারা উভয়ই আমার উপাসক। তাই এই শিক্ষকদের হত্যা না করে ভিক্ষা খেয়ে জীবনযাপন করাই শ্রেয়। এবং যাদের সাথে আমি যুদ্ধ করতে যাচ্ছি, তারা সবাই আমার ভাই ধৃতরাষ্ট্রের সন্তান। তারা আমার আপনজন। তাদের সবাইকে মেরে ফেলার চেয়ে সন্ন্যাসী হওয়া ভালো। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, এখানে কে তার আপন আর কে তার অপরিচিত? যে অন্যায় করে তার সাথে যুদ্ধ করলে মোক্ষ ও মুক্তি পাওয়া যাবে। তুমি তোমার মনের এই আসক্তি ত্যাগ করো, নইলে সারা বিশ্ব তোমাকে নিন্দা করবে, তোমাকে কাপুরুষ বলবে। ব্যাপারটা আমাদের অপরিচিতদের নয়, ব্যাপারটা ধর্ম ও অধর্মের। এটা সঠিক এবং ভুলের ব্যাপার। অন্যায়কে প্রশ্রয় দিলে, শেষ না করলে, অন্যায়কারী আরও শক্তি পাবে, সে আরও অন্যায় করবে। তাই মনের আসক্তি ত্যাগ করে যুদ্ধ করো। মহাভারতের আরেকটি গল্পও আছে। অর্জুনের পুত্র অভিমন্যু যুদ্ধে মারা গেলে অর্জুন খুব দুঃখিত হয় এবং কাঁদতে থাকে। তিনি শ্রীকৃষ্ণকে বলতে লাগলেন যে তার পুত্র অভিমন্যু মারা গেছে, এই কষ্ট আমি কিছুতেই সহ্য করতে পারছি না, আমিও আত্মহত্যা করব। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে আত্মার জগতে নিয়ে যান। সেখানে অভিমন্যু সুখে বসেছিলেন, কারণ তিনি ক্ষত্রিয় হিসাবে যথাযথ আচরণ করেছিলেন। সে কারণে তিনি সেরা অবস্থান পেয়েছেন। অর্জুন কাঁদতে কাঁদতে অভিমন্যুর কাছে গেলে ছেলেকে দেখে খুব খুশি হলেন অর্জুন। তাকে জড়িয়ে ধরে বললেন, হে পুত্র, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি আমার জীবনের আশা ছেড়ে দিয়েছি। তাই অভিমন্যু বলতে লাগলো, কে তুমি? অর্জুন বলল, আমি তোমার বাবা, তুমি আমার ছেলে। অভিমন্যু বলতে লাগলেন, কে বাবা আর কে ছেলে? আমার হাজারো জন্ম হয়েছে, কোন জন্মে তুমি আমার বাবা হও, আবার কোন জন্মে আমি তোমার বাবা হলাম? তার মা ও বাবা নেই। অর্জুন যখন দেখলেন যে তার ছেলে তাকে চিনতে পারছে না, তখন সে তার সমস্ত স্নেহ হারিয়ে ফেলল। অতএব গীতার এই উপদেশটি সঠিকভাবে বুঝুন যে এখানে কেউ আপনার আপন বা অপরিচিত নয়। যিনি আমাদের দুঃসময়ে সহযোগিতা করেন,
শুধু সেই একজনই আমাদের, বাকি সবাই আমাদের ওপর নির্ভরশীল। গীতার দ্বিতীয় শিক্ষা হলো, যা চলে গেছে এটি নিয়ে কখনোই দুঃখিত হবেন না, এবং কি হতে চলেছে তা নিয়ে মোটেও চিন্তা করবেন না। যখন মহাভারতের যুদ্ধ চলছিল তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে এই যুদ্ধ হলে কোটি কোটি মানুষ নিহত হবে। কি হবে এই যুদ্ধে মারা যাওয়া সৈনিক ও যোদ্ধাদের স্ত্রীদের? সমাজ কিভাবে এগিয়ে যাবে? অর্জুন আরও অনেক কথা বিস্তারিত বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, আপনি খুব জ্ঞানী মানুষের মতো কথা বলেন, কিন্তু যিনি সত্যিকারের জ্ঞানী তিনি তাদের নিয়ে চিন্তা করেন না যারা মারা গেছে, চলে গেছে বা একদিন চলে যাবে। আপনার হাতে কিছুই নেই, আপনি চাইলেও কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না। জীবন ও মৃত্যু প্রকৃতির নিয়তি, তাই জ্ঞানী মানুষ মারা গেলেও কাঁদে না। জ্ঞানী ব্যক্তিরা অতীতের জন্য শোক বা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন না। অতএব যা ঘটতে চলেছে তা ঘটতে বাধ্য, এবং যা ঘটবে না তা কখনোই ঘটবে না। যে এই সংকল্প বোঝে তার বুদ্ধি আছে, সে কখনোই কোনো চিন্তা বা দুঃখের সম্মুখীন হয় না। এটাই আমাদের সকল দুঃখের কারণ। হয় আমরা অতিবাহিত সময় নিয়ে চিন্তায় উদ্বিগ্ন হয়ে পড়ি, অথবা ভবিষ্যতের চিন্তায় নিজেদেরকে অসুস্থ করে ফেলি এবং নিজেদেরকে ধ্বংস করি। গীতার জ্ঞান আমাদের শেখায় যে আমরা অতীত পরিবর্তন করতে পারি না এবং ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমাদের হাতে শুধু বর্তমান আছে, এই শুধু আজকের মুহূর্ত। আমাদের মানসিক চাপ ও উদ্বেগগুলি অতীত ও ভবিষ্যতের কথা চিন্তা করে আসে। আমরা সর্বদা এটিতেই বাস করি, কিন্তু কখনোই বর্তমানে বাস করি না। এই মুহূর্তটি কখনোই বাঁচবেন না। শুধুমাত্র আপনি যখন বর্তমানকে পুরোপুরি উপভোগ করতে শিখবেন, তখনই আপনার জীবনের চাপ কমে যাবে, দুশ্চিন্তার অবসান হবে। বর্তমান সময়ে বেঁচে থাকা একটি বড় অর্জন। আমাদের হাতে শুধু আজকের মুহূর্ত, যা করতে হবে আজই করে ফেলুন। আমার এখনো অনেক সময় আছে, এই ভেবে সময় নষ্ট করা উচিত নয়। একজন গুরুজি তার এক শিষ্যকে একটি স্পর্শ পাথর দিয়েছিলেন। তার শিষ্য ছিল খুবই অলস। তিনি প্রতিটি কাজ আগামীকাল পর্যন্ত স্থগিত রাখতেন। তাই গুরুজি তাকে বললেন যে আমি তোমাকে এই দার্শনিক পাথরটি দিচ্ছি। এই স্পর্শ পাথরটি দিয়ে লোহাকে স্পর্শ করলে সেই লোহা সোনায় পরিণত হবে, এবং আমি তোমাকে 1 মাসের জন্য এই স্পর্শ পাথরটি দিচ্ছি। 1 মাস শেষ হলে তোমার কাছ থেকে এই পাথরটি ফিরিয়ে নেব। ততক্ষণ তুমি সেই পাথর তোমার কাছে রাখো। গুরুজির সেই শিষ্য বাজারে গেল লোহা কিনতে। বাজারে গিয়ে দেখেন লোহার দাম অনেক বেশি। তিনি বলেন, কয়েকদিন অপেক্ষা করে নিয়ে যাবেন, কবে লোহার দাম কমে আসবে। কিন্তু ওই লোহাকে সোনায় পরিণত করে তিনি যে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন তা তার মাথায় আসেনি। কিন্তু তার নিস্তেজ মনের অলসতার কারণে তিনি সেই কাজ আগামীকাল পর্যন্ত স্থগিত করেন। সারা মাস এভাবেই শেষ হয়ে গেল। তখন গুরুজি সেই শিষ্যের কাছে এসে জিজ্ঞাসা করলেন, বলো তুমি কত সোনা বানিয়েছো? শিষ্য বললেন, আমি এখনো সোনা তৈরি শুরুই করিনি। গুরুজি বললেন, আমি আমার এই স্পর্শ পাথরটি ফেরত চাই। শিষ্য বললেন, না, আমাকে একটু সময় দিন, আমি কিছু সোনা বানাতে চাই। গুরুজি বললেন, এটা স্পর্শ পাথর, তোমার কাছে পুরো 1 মাস ছিল, কিন্তু কিছুই করতে পারোনি। কিন্তু এখন সময় শেষ। এই আমাদের জীবন, এবং এই সময় আমাদের কাছে স্পর্শ পাথর। আমরা আমাদের জীবনকে এই সময়ের দ্বারা সোনার করে তুলতে পারি, সময়ের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে। কিন্তু আমরা মনে করি আমাদের অনেক সময় বাকি আছে। একদিন আমরা জীবন যাপন করব, একদিন আমরা জীবনে সুখী হব, কিন্তু সেই দিন কখনোই আসে না, এবং আমরা সারা জীবন ছুটতে থাকি, দুশ্চিন্তায় থাকি এবং দুঃখিত থাকি। কিন্তু আমরা জীবন যাপন ও সুখী হতে ভুলে যাই। অতএব গীতার জ্ঞান আমাদের আজকের মধ্যেই বাঁচতে শেখায়, এই মুহূর্তে বাঁচতে শেখায়।
গীতার তৃতীয় শিক্ষা হলো মৃত্যুকে ভয় করা একেবারেই বৃথা। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, এই জগৎ মৃত্যু জগৎ, যে জন্মেছে সে একদিন অবশ্যই মরবে, যা শুরু হয়েছে তা অবশ্যই শেষ হবে। আমরা এটা বন্ধ করতে পারি না। আমরা যেমন প্রতিদিন পোশাক পরিবর্তন করি, তেমনি আমাদের আত্মা একটি নতুন শরীর গ্রহণ করে। মৃত্যু এই জীবনের একটি নতুন শুরু মাত্র। এই জীবনের কোনো শেষ নেই। আত্মা কখনো মরতে পারে না এবং কেউ তাকে হত্যা করতে পারে না, কিন্তু মৃত্যু ভয় মানুষকে সবচেয়ে বেশি তাড়া করে। মৃত্যুও মানুষের জন্য সবচেয়ে বেশি কষ্ট দেয়। একটি গাছে একজোড়া পাখি থাকতো। দুজনেই একে অপরকে খুব ভালোবাসতো। তারা একসাথে বাঁচার শপথ নিয়েছিল। একদিন এক শিকারী সেখানে এসে তীর ছুঁড়ে গাছে বসা স্ত্রী পাখিটিকে মেরে ফেলে। তাই একলা পুরুষ পাখি কাঁদতে লাগলো, তোমাকে ছাড়া বাঁচবো কি করে? তোমার জায়গায় আমার মৃত্যু আসতো, তুমি আমার জীবন পেতে। সে কাঁদতে লাগলো এবং অনেক বিলাপ করতে লাগলো। এদিকে শিকারী আরেকটি তীর নিক্ষেপ করে পুরুষ পাখিটিকেও মেরে ফেললো। বাস্তবে এটাই আমাদের গল্প। আমরাও কাঁদতে থাকি যখন কেউ মারা যায়, কিন্তু আমরা জানি না একদিন আমাদের জীবনও শেষ হয়ে যাবে। আমরাও একই মৃত্যু গাছে বসে আছি, কিন্তু শরীরের বিলুপ্তি আমাদের শেষ নয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, আপনার এবং আমার অনেক জন্ম হয়েছে, তোমার কিছু মনে নেই, কিন্তু আমার সব মনে আছে। যে ব্যক্তি এই সত্যটি বুঝতে পারে যে আমি এই পৃথিবীতে কিছু সময়ের জন্য এসেছি, তার জীবনের সমস্ত মারামারি, সমস্ত দুঃখ, সমস্ত চিন্তার অবসান হয়। যখন এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে, তখন এত দুঃখ কেন? আগেকার যুগে ঋষি সাধুরা পায়ে হেঁটে যাতায়াত করতেন। ভ্রমণ করতে করতে তিনি একটি শহরে পৌঁছান। সেই মহাত্মা খুব ক্লান্ত ছিলেন। সেই শহরে তিনি একটি প্রাসাদ দেখতে পেলেন এবং সেই প্রাসাদে গিয়ে বিশ্রাম নেওয়ার কথা ভাবলেন এবং তিনি প্রাসাদে গিয়ে শুয়ে পড়লেন। সেই প্রাসাদের রাজা পৌঁছে দেখলেন মহাত্মা তার বিছানায় ঘুমাচ্ছেন। তিনি খুব অবাক হলেন। রাজা জিজ্ঞেস করতে লাগলেন, মহাত্মা, আপনি আমার প্রাসাদে ঢুকে আমার বিছানায় ঘুমাচ্ছেন কি করে? মহাত্মা বলতে লাগলেন, এটা তোমার প্রাসাদ? ভাবলাম এটা ধর্মশালা। তাই রাজা বললেন, আপনি আমার প্রাসাদকে ধর্মশালা কিভাবে ভাবলেন? মহাত্মা রাজাকে জিজ্ঞাসা করলেন, আপনার আগে এই প্রাসাদে কে থাকতেন? রাজা বললেন, আমার আগে আমার বাবা এখানে থাকতেন, আর তার আগে আমার দাদা এখানে থাকতেন। মহাত্মা আবার জিজ্ঞাসা করলেন, এই প্রাসাদে তুমি চিরকাল থাকবে নাকি তোমার পরে অন্য কেউ থাকবে? তখন রাজা বললেন, আমার পরে আমার ছেলে এই প্রাসাদে থাকবে। তাই মহাত্মা রাজাকে জিজ্ঞাসা করতে লাগলেন যে, আপনি এমন একটি জায়গাকে কিভাবে বাড়ি বলতে পারেন যেখানে বাসিন্দারা বারবার বদলে যায়? এটা শুধু ধর্মশালা। তাই তোমার প্রাসাদকে ধর্মশালা ভেবে এখানে রাত্রি যাপন করতে এসেছি। আমরাও যদি বুঝতে পারি যে আমরা এখানে কিছু সময়ের জন্য এসেছি, উপভোগ করতে এসেছি, খুশি হতে এসেছি, তাহলে আমাদের সমস্ত দুঃখের অবসান হবে। যখন আমরা এখানে আমাদের সংযুক্তি নিষ্পত্তি করি, তখন এখানে আমাদের দাবি দাখিল করি যে এটি আমার, আমি এটি ছেড়ে যেতে পারি না, আমি এটা ছাড়া বাঁচতে পারি না। তাই আমাদের জীবন দুঃখে ভরে ওঠে। তাই মৃত্যু ভয় ত্যাগ করে জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করা উচিত। গীতার চতুর্থ উপদেশ, মন ও চিন্তাকে নিয়ন্ত্রণ না করলে জীবনে কখনো শান্তি ও প্রশান্তি পাওয়া যায় না। অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন যে তার মন সবকিছু সঠিক ও ভুল জানে, তবুও আমি আমার চিন্তা এবং আমার মন নিয়ন্ত্রণ করতে পারি না। আমি যা করতে চাই এবং যা করতে চাই না তা আমি করতে পারি না। আমার মন আমাকে তা করতে বাধ্য করে বলেই অস্থির হয়ে পড়েছি, শান্তি পাচ্ছি না। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, এর জন্য তোমাকে তোমার মন ও চিন্তা থেকে বিচ্ছিন্ন হতে হবে। তোমার মন ও চিন্তাকে সঠিক পথে নিয়ে যাওয়ার অনুশীলন করতে হবে। এটি অনুশীলন লাগে এবং এটি একদিনের কাজ নয়। মন ও চিন্তার দাসত্ব ত্যাগ না করলে জীবনে শান্তি পাবেন না। একটি রাজা ছিল, তিনি খুব অস্থির ও চিন্তিত ছিলেন।
একদিন সে তার গুরুর কাছে গিয়ে বলল যে তার মন খুবই অস্থির, আমি খুবই বিপর্যস্ত, আমি সারা বিশ্ব জয় করেছি, আমার সব আছে, কিন্তু আমি খুশি নই, আমার মনে শান্তি নেই। তাই গুরুজি রাজাকে বললেন, আপনার শহরে যদি এমন কোনো ব্যক্তি থাকে যে শান্তি পেয়েছে, তার কুর্তা একবার পরলে আপনার জীবনেও শান্তি আসবে। রাজা খুব খুশি হলেন এবং সেটা খুবই সহজ কাজ ভাবলেন। তিনি তার প্রাসাদে এসে রাজসভার সবাইকে বললেন, তোমাদের মধ্যে কেউ শান্তি পেয়েছে? যে শান্তি পেয়েছে সে যেন আমাকে তার কুর্তা দেয়, বিনিময়ে সে যত টাকা চাইবে আমি তাকে দেব। সবাই একে অপরের দিকে তাকাতে লাগলো। অর্থের লোভ ছিল, কিন্তু সবাই একে অপরের সত্য জানতো, কারণ কারো জীবনে শান্তি ছিল না। সবাই সেখানে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এরপর রাজা পুরো শহরে ঘোষণা করলেন যে কেউ যদি শান্তি ও প্রশান্তি লাভ করেছে সে যেন তার কাছে এসে তার কুর্তা দেয়। তিনি যত টাকা বলবেন তাকে দেয়া হবে। কিন্তু এমন একজনও পাওয়া গেল না যে শান্তি পেয়েছে। প্রকৃতপক্ষে যখন কেউ মারা যায় আমরা বলি সেই ব্যক্তিটি আজ শান্তিতে পরিণত হয়েছে। সেজন্য কোনো জীবিত মানুষের কথা শোনা যায়নি যে একজন জীবিত মানুষ শান্ত হয়ে গেছে। রাজার সৈন্যরা সারা শহরে ঘুরে বেড়ালো। তখন তিনি দেখলেন এক মহাত্মা একটি গাছের নিচে তপস্যা করছেন, তার মুখে শান্তি ও প্রশান্তি। সেই সৈন্যরা মহাত্মার কাছে এসে জিজ্ঞাসা করলেন তিনি শান্তি বা প্রশান্তি পেয়েছেন কিনা। মহাত্মা বললেন যে তিনি সম্পূর্ণ শান্তি পেয়েছেন এবং সৈন্যরা তাকে রাজার কাছে নিয়ে আসে। রাজা মহাত্মাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি শান্তি ও প্রশান্তি লাভ করেছেন? সেই মহাত্মা বলতে লাগলেন, মহারাজ, আমি সম্পূর্ণ শান্ত, আমি চিন্তিত নই, আমার কিছুতেই লোভ নেই, আমার কোনো ইচ্ছা নেই। তাই রাজাও খুব খুশি হলেন যে অবশেষে তিনি সেই ব্যক্তিকে খুঁজে পেলেন যিনি শান্তি পেয়েছেন, যিনি শান্তি লাভ করেছেন। তাই রাজা সেই মহাত্মাকে বললেন, হে মহাত্মা, আপনার কুর্তা আমাকে দিন, বিনিময়ে আপনি যা চাইবেন আমি আপনাকে দেব। সেই মহাত্মা বলতে লাগলেন, মহারাজ, আমি শান্তি পেয়েছি, কিন্তু কি করব, আমার পরার মতো কোনো কুর্তাই নেই যা আমি আপনাকে দিতে পারি। রাজা তখন শুনলেন যে মহাত্মার পরনের কুর্তাও নেই। তখনও মহাত্মা সম্পূর্ণ শান্ত আছেন, তার জীবনে শান্তি আছে। আমি সারা জীবন ধন সম্পদ অর্জন করতে ব্যস্ত, পৃথিবী জয়ে ব্যস্ত ছিলাম, শান্তি পেলাম না, শান্তি খুঁজে পাইনি। কারণ শান্তি ও প্রশান্তি বাহ্যিক কিছু নয়, এটা আমার নিজের ভেতরের জিনিস। তাই যতক্ষণ না মানুষ তার মন ও চিন্তাকে নিয়ন্ত্রণ করে ততক্ষণ সে তার জীবনে শান্তি বা প্রশান্তি পায় না। এবং গীতার শিক্ষা আমাদের শেখায় যে আপনি যদি জীবনে শান্তি চান তবে মনকে শান্ত করতে শিখুন। গীতার পঞ্চম উপদেশ হলো কাম, ক্রোধ ও লোভ ধ্বংসের কারণ। নরকের একটি দরজা, যে ব্যক্তির মধ্যে এই তিনটি ত্রুটি রয়েছে সে সর্বদা অন্যকে কষ্ট দিয়ে নিজের সুখ ও স্বার্থ পূরণ করে। যে কোনো কিছুর প্রতি অত্যাধিক লালসা থাকে, রাগান্বিত স্বভাব থাকা বা মনে লোভী হওয়া মানুষের জীবনে সুখ নষ্ট করে, তার সমস্ত সম্পর্ককে বিষিয়ে তোলে। এগুলোকে নরকের দ্বার বলা হয়েছে, কারণ অতিরিক্ত রাগ, লোভ, লালসা তার সারা জীবন বিষে ভরে দেয়। মৃত্যুর পর নয়, বেঁচে থাকতেই সে নরক দর্শন করে। গীতার ষষ্ঠ উপদেশ হলো সকল ভগবান এক, কেউ বড় বা ছোট নয়, সবাই এক পরম ঈশ্বরের বিভিন্ন রূপ ও নাম। শ্রীকৃষ্ণ গীতার দশম অধ্যায়ে বিভূতি যোগে বলেছেন, জগতের সকল দেবদেবী আমার বিভূতি। আমি শিব, আমি ইন্দ্র, আমি যক্ষরাজ কুবের, আমি অগ্নি দেবতা, আমি বৃহস্পতি, দেবতাদের গুরু, আমি সাগর, আমি ওম শব্দাংশ, আমি কালের মহাকাল, আমি সমগ্র বিশ্বকে ধ্বংস ও সৃষ্টি ও টিকিয়ে রাখি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে
আমার প্রতিভার কোনো শেষ নেই। তাই সমস্ত ঈশ্বর, সমস্ত নাম, সমস্ত দেবতা আমারই রূপ। সেজন্য কখনোই কোনো দেবতা বা দেবতার মধ্যে ভেদাভেদ করবেন না, কাউকে ছোট বা বড় মনে করবেন না। গীতার 7ম উপদেশ হলো সুখের আকাঙ্ক্ষাই শেষ পর্যন্ত আমাদের দুঃখের কারণ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে একজন মানুষ যত বেশি আকাঙ্ক্ষা করে এবং আনন্দ কামনা করে, তার ইন্দ্রিয়গুলি তত বেশি আনন্দের সাথে সংযুক্ত হয়। মানুষের মন যতই দুনিয়ার আনন্দ ও আকর্ষণের দাস হয়ে যায় এবং সুখের পেছনে যত বেশি ছুটবে, ততই তাকে দুঃখের অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হবে। কারণ এটাই জগতের নিয়ম। যে জিনিসগুলো শুরুতে মনকে অনেক বেশি আকর্ষণ করে, পরে সেগুলো অনেক কষ্ট দেয়। এবং শুরুতে যেগুলো কঠিন মনে হয়, এটা পরে আমাদের খুব কাজে লাগে। গীতার 8ম উপদেশ হলো যে ব্যক্তি জগতের সমস্ত সমর্থন ত্যাগ করে একমাত্র ভগবানকে নিজের সমর্থন হিসাবে গ্রহণ করে, ভগবান তার প্রতিটি প্রয়োজন পূরণ করেন। একমাত্র ভগবানই তাকে সর্বক্ষেত্রে রক্ষা করেন। গীতার 9ম উপদেশ হলো এই সংসারে আমাদের কিছুই নেই। গীতাসারে আপনি অনেকবার শুনেছেন যে তুমি কি হারিয়েছো, যে তুমি কাঁদছো, তুমি কি নিয়ে এসেছিলে যা হারিয়েছো, তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে, তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো। কারণ পরিবর্তনই পৃথিবীর নিয়ম। যাকে ছাড়া আপনি গতকাল পর্যন্ত বাঁচতে পারেননি, তার সাথে আজ আপনার কোনো সম্পর্ক নেই, এমনকি কথাবার্তাও নেই। কোথায় গেল সেই সব আজীবন সম্পর্ক? যেসব বন্ধুরা একসাথে বাঁচা মরার কথা বলতো, আজ কোথায় গেছে জানি না। এই পৃথিবী পরিবর্তনশীল, এখানে সবাই বদলে যায়, প্রতিটি সম্পর্ক বদলে যায়, এমনকি আমাদের শরীরও প্রতিদিন পরিবর্তিত হচ্ছে। শৈশব থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, এবং একদিন সেই দেহ আমাদের ছেড়ে চলে যায়। তাহলে কার জন্য কাঁদবেন আর কার জন্য চিন্তা করবেন? আমরা আমাদের সমস্ত জীবন, সমস্ত বিষয়বস্তু, সম্পর্ক এবং জীবন তৈরি করি, সাজানো ও সুন্দর করতে ব্যস্ত থাকি। কিন্তু একদিন সব কিছু ভেঙে যায়, একদিন আমাদের সব কিছু ছেড়ে চলে যেতে হবে। সম্পত্তি, যে সম্পর্কগুলোর জন্য আমরা সারা জীবন লড়াই করে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। গীতার 10ম উপদেশ আমাদের এই শিক্ষা দেয়, কখনো কারো সাথে অতিরিক্ত আসক্ত হবেন না। শ্রীকৃষ্ণ অর্জুনের আসক্তি ধ্বংস করার জন্য গীতার সম্পূর্ণ জ্ঞান দিয়েছিলেন। এটি সংযুক্তি যা একজন ব্যক্তিকে সবচেয়ে বেশি কাঁদায়। সংযুক্তি এতটাই শক্তিশালী যে এটি একটি সিংহের মতো ব্যক্তিকেও শিয়ালে পরিণত করে। এমনকি দেবতাদের সাথেও যুদ্ধে জয়ী হন অর্জুন। স্বজনদের যুদ্ধে দেখে হাত কাঁপতে থাকে। বললেন, হে কেশব, ধনুক ধরার শক্তিও আমার হাতে অবশিষ্ট নেই, আমার হাত কাঁপছে, আমি লড়তে পারবো না। এই সংযুক্তি এতটাই বেদনাদায়ক যে অনেকে কষ্ট সহ্য করতে না পেরে জীবন শেষ করে ফেলে। এমনকি আমরাও আত্মহত্যা করি, কারণ আমরা অনুভব করি যে আমরা এই ব্যক্তিকে ছাড়া বাঁচতে পারবো না। জীবনে কারো সাথে অতিমাত্রায় আসক্ত হলে সারা জীবন কষ্ট পেতে হবে। যে ব্যক্তি তার আসক্তি থেকে বেরিয়ে আসে না, তার কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়া যায়, তার সব সুখ শেষ হয়ে যায়। অতএব গীতার জ্ঞান বারবার শিক্ষা দেয় যে আমাদের মনের আসক্তি ত্যাগ করে আপনি শক্তিশালী ও জ্ঞানী হন। সত্য দেখুন, বাস্তবতা কি সেটা দেখুন। কারণ আমাদের সংযুক্তি সবসময় আমাদের মিথ্যা দেখায়, এটি আমাদের মিথ্যা বিশ্বাস করায় এবং আমাদের হৃদয়ে মিথ্যা আশা জাগ্রত করে, এবং এটিই আমাদের দুঃখের সবচেয়ে বড় কারণ।
আমরাই আকৃষ্ট হই। মানুষের কাছে আমাদের প্রত্যাশা আছে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। মানুষ আমরা যেমন অনুমান করি, আমরা যেমন বুঝি তেমন নয়, কারণ সংযুক্তির কারণে আমরা সত্য দেখতে পাই না। মানুষের আসল চেহারা দেখা যায় না। অতএব গীতার শিক্ষা আমাদের শেখায় যে আমরা যদি জীবনে পরকাল সুখী হতে চাই, তবে কখনোই কারো সাথে অতিরিক্ত আসক্ত হবেন না। গীতার 11তম উপদেশ হলো, এই পৃথিবীতে এলে অবশ্যই দুঃখ পাবে, দুঃখকে কখনো ভয় পেও না। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, এই জগতের দুঃখ চিরন্তন, অর্থাৎ এই পৃথিবী দুঃখের ঘর। ওষুধালয়ে যেমন ওষুধ পাওয়া যায়, গ্রন্থাগারে যেমন বই পাওয়া যায়, হাসপাতালে চিকিৎসা পাওয়া যায়, তেমনি শ্রীকৃষ্ণ এই পৃথিবীকে একটি নাম দিয়েছেন। এটি হলো দুঃখালয়, যেখানে দুঃখ আছে। দুঃখ সবার জীবনেই আসে, কিন্তু দুঃখ যদি আসে তবে সুখও আসবে। অতএব দুঃখকে কখনোই ভয় করা উচিত নয়, কারণ এই জগৎ উভয় বেদনাদায়ক ও চিরন্তন। চিরন্তন মানে এখানে স্থায়ী কিছু নেই, এখানে সব কিছু বদলে যায়। দুঃখ সুখে পরিণত হয়, সুখ দুঃখে পরিণত হয়, সম্মান অপমানে পরিণত হয় এবং অপমান সম্মানে পরিণত হয়। সুখ দুঃখে পরিণত হয়, আর বেদনা যে কোনো সময় সুখে পরিণত হয়। জয় পরাজয়ে পরিণত হয়, পরাজয় বিজয়ে পরিণত হয়। এখানে যে কোনো সময় যে কোনো কিছু পরিবর্তিত হতে পারে, কোনো কিছুই চিরস্থায়ী নয়। আমরা স্থায়ী নই, আমাদের সাথে সম্পর্কিত কোনো কিছুই এখানে স্থায়ী নয়, কারণ এই পৃথিবী চিরন্তন, অর্থাৎ অনন্ত নয়। এখানে সব কিছু পরিবর্তন হতে চলেছে, এখানে কোনো কিছুই চিরস্থায়ী হবে না। তাই তোমার দুঃখ চিরস্থায়ী হবে না, তাই দুঃখকে কখনো ভয় করা উচিত নয়। গীতার এই শিক্ষা 1000 বছরের পুরনো, কিন্তু আজও নতুন। সারা বিশ্বে গীতা সবচেয়ে বেশি পাঠিত হয় এবং অনন্ত বোঝা যায়। একজন ব্যক্তি যদি শ্রীমদ্ ভগবদ গীতার শিক্ষাগুলিকে সঠিকভাবে বুঝতে পারেন এবং সেগুলিকে তার জীবনে প্রয়োগ করেন, তাহলে এটা নিশ্চিত যে সে তার জীবনে যা চায় তা অর্জন করতে পারে। সে তার জীবনের প্রতিটি সমস্যা থেকে মুহূর্তের মধ্যেই বেরিয়ে আসতে পারে। আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার এই দিব্য উপদেশ বারবার শোনা উচিত, প্রতিদিন শুনতে হবে। যখনই আপনি জীবনে কোনো দুশ্চিন্তা বা সমস্যার সম্মুখীন হন, তখনই অবশ্যই একবার এই উপদেশগুলি শুনুন এবং আপনার মনে বিশ্বাস রাখুন যে গীতার শিক্ষা অবশ্যই আপনাকে আপনার জীবনের প্রতিটি সমস্যার পথ দেখাবে। হরে কৃষ্ণ।